সেই দিন গিয়েছিলাম জামাইয়ের পকেট খালি করতে, আর কি করলাম, কি কেনাকাটা করলাম সেটা নিয়েই থাকবে আজকে ছোটোখাটো ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি সব অনেক বেশি ভালো আছেন। তো ওই দিন ভাবলাম যে আমরা একটু ফিউ মারা যাই। আদিলের বাবা আগে থেকেই বলতেছিল যে ফিউ মারা যাবে, তো যে বাচ্চাদের শুনছে বাচ্চারা, তো তারপর থেকে শুরু করছে না ওই দিনই যাওয়া লাগবে। তো যেই ভাবা সেই কাজ, আমরা ওই দিন চলে গেলাম ফিউমারা। তো যাওয়ার সময় বাজে যাচ্ছিলাম, আর ওই দিন প্রায় অনেক বেশি গরম ছিল। রোদটা দেখে বুঝতে পারতেছিলেন, আমরা একটু লেট করে গেছি, তারপরও অনেক বেশি রোদ ছিল। আর ফিউমারা যাবে আর এখানে খেলাধুলা করবে না ওরা, এটা কখনই হয় না। ওরা গিয়ে খেলাধুলা করতেছিল। আমি জোর করে নিয়ে আসছি যে আমাদের এমনিতেই লেট হয়ে গেছে, তারপর যদি আবার ওখানে অনেক সময় পার করে দেয় তাহলে আমরা ঘোরাফেরা করতে পারবো না। আর ভিতরে অনেক খেলার জায়গা আছে যেগুলোতে খেলতে পারে ওরা। তো তারপর আদিলের খেলাধুলা শেষ করে আমরা চলে গেলাম ব্যাগ কিনতে। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা ব্যাগ কিনবো, তো আদিলের বাবা নিয়ে গেল ওইখানে। তো আমি এখান থেকে একটা ব্যাগ পছন্দ করেছিলাম। এখানে না আমার বেশিরভাগ কালেকশন সবসময় পছন্দ হয় না, তো এই ব্যাগটা একটু ভালো লাগছে, তো তারপর এই ব্যাগটাই নিয়ে নিয়েছি। আমার না এখন ভিডিওতে ভয়েস দিতে বা ভিডিও করতে একদমই মন চায় না, কারণ এত কষ্ট করে ভিডিও করি আবার ভয়েস দিই, তো এইগুলা কিছুই হয় না, মানে কোনো ভিউজ হয় না, আবার ভিউজ একদম ডাউন হয়ে গেছে, আমার পুরো ড্যাশবোর্ড একদম লাল হয়ে গেছে। তো এই জন্য মানে মন চায় না। আমি প্রায় 2 দিন পর হয়তো বা ভিডিও দিচ্ছি, তাও মানে একদম মনের বিরুদ্ধে যায় যে যাক একটু পেজ খুলছে যে একটু ভিডিও ছাড়ি বা একটু ভিডিও দিই, কী করার আছে, মানে না ছাড়লে ঠিক মতো তাহলে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য মানে ভিডিওতে ভয়েস দিচ্ছি বা এডিট করছি। তো যাই হোক, পরে আরও কিছু টুকটাক কেনাকাটা শেষ করে আদিলে খেলাধুলা করবে এখানে। তো এখানে কয়েন দিয়ে মানে গাড়িগুলো স্টার্ট করতে হয়, তো ওই ইউরোগুলাকে আবার এক্সট্রা করে মনেতে বলে না কী বলে জানি, ওইটা করে তারপর এইগুলাতে দিয়ে তারপর খেলতে হয়। তো এখানে আদিল খেলতেছিল, অনেক খুশি তারা। ফিউমার আসলে অনেক বেশি খুশি হয়, এইগুলোতে খেলতে পারে সবসময়। আজকে আরিশা কি বলে একদম কয়েন দিয়ে তারপরে নিজে ঘুরে উপর থেকে একটা লাঠির মতো পড়ে, দেন ওই যে ক্যাচ নেয় সব। আজকে আরিশা ওরকম 2টা পাইছে, একটা বল পাইছে, দেন একটা ক্যামেরা পাইছে বাচ্চাদের। তারপর অনেকক্ষণ ওরা ওখানে খেলাধুলা করছে। এরপর চলে গেলাম একটু ম্যাকডোনাল্ডসে। আদিল আরিশা এখানে আসলে বলে আলু ভাজা আর চিকেন খাবে। ওদের আলু ভাজার প্রতি অনেক বেশি ইন্টারেস্ট, ঘরে যতই খাক, বাট ফিউমারা ওদিকে গেলেই বলবে যে আমি আলু ভাজা খাবো, এটা খাবো, সেটা খাবো। এরপর টুকটাক খাবার দাবার খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাবো। আর আজকে ম্যাকডোনাল্ডসে প্রচুর পরিমাণ ভিড় ছিল, যেখানে মানুষের জন্য বসার জায়গা ছিল না, এরকম একটা অবস্থা। তো তারপর আমরা একদম অনেকক্ষণ ঘোরাঘুরি করে বসার জায়গা পাইছি, আর খাবার দিতে অনেক লেট হয়েছে। তো যাই হোক, আজকে ছিল এটা ব্লগ।